News Only 24. News Only 24. ডেভেলপমেন্ট রিসার্চ কমিউনিকেশন অ্যান্ড সার্ভিসেস সেন্টার ডিআরসিএসসি অবহেলিত ও অবলুপ্ত প্রায় পুষ্টিকর শাকসবজি ফিরিয়ে আনার লক্ষ্যে 2021 সাল থেকে ক্রপস ফর এইচডি নামে একটি প্রকল্প হাতে নিয়েছে। এই প্রকল্পের কাজ চলেছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হিঙ্গলগঞ্জ ও পাথর প্রতিমায়। সেই সঙ্গে রাসায়নিক সার মুক্ত শস্য ও শাকসবজি উৎপাদন এবং বাজারজাত করার কাজ করে চলেছে এই সংস্থা। এইসব শস্য ও শাকসবজি সম্পর্কে জনমানসে সচেতনতা গড়ে তুলতে ডিআরসিএসসি সারা বছর নানা অনুষ্ঠানের আয়োজন করে। এইরকম এক অনুষ্ঠান হয়ে গেল 27শে এপ্রিল রবিবার দক্ষিণ কলকাতার সন্তোষপুরের একটি আবাসনে। আমরা চেষ্টা করছি এখানকার যারা কনজিউমাররা রয়েছেন, যারা এখানকার রেসিডেন্টস, যারা কিনা নিয়মিত হয়তো বাজারে যান, বিভিন্ন শাকসবজি খান বা অন্যান্য বিভিন্ন ফসল থেকে তৈরি প্রোডাক্টগুলো খান, তা আমরা ডিআরসিএসসি এই ক্রপস ফর এইচডি প্রজেক্টের মাধ্যমে জৈব চাষে উৎপাদিত সবজি উৎপাদন করা এবং পাশাপাশি সেগুলোকে নিয়ে বাজারজাত করা কিভাবে যেতে পারে এবং যে বাস্তুতন্ত্র, যে কৃষি বাস্তুতন্ত্র অর্থাৎ অ্যাগ্রোইকোলজিক্যালি প্রডিউসড যে বিভিন্ন যে সবজি বলুন, শাক বলুন বা বিভিন্ন ফসল যেগুলো হারিয়ে যাচ্ছে, যেসব ফসলগুলোর মানুষ খুব একটা গুরুত্ব দেয় না এবং অবলুপ্তির পথে বা দেখা যাচ্ছে যে অবহেলিত যেগুলো, তা সেই সব ফসলগুলোকে নিয়ে প্রোডাকশানের মাধ্যমে, সেটা উৎপাদনের মাধ্যমে চাষিদের দ্বারা উৎপাদিত হচ্ছে এবং পাশাপাশি সেইগুলো কিভাবে ক্রেতাদের কাছে পৌঁছানো যায়, কিভাবে ক্রেতাদের কাছে, ক্রেতাদের থালায় সেটা কিভাবে নিয়ে আসা যায়, যারা অ্যাকচুয়ালি ভোক্তা, যারা এগুলো খান তাদের থালায় কিভাবে নিয়ে আসা যান, সেই উদ্যোগেই আজকের এই রিটেলার্স মার্কেট ক্যাম্পেন। এবং এখানে আমরা পেয়েছি রিটেলার অ্যান এসেনশিয়ালকে এবং মেঠো বলে একটি সংগঠনকে, তারা আমাদের সঙ্গে যুক্ত আছেন এবং তার মাধ্যমে আমরা এই দীপাবলি হাউজিং কোঅপারেটিভ সোসাইটি এখানে আমরা চেষ্টা করছি যে বিভিন্ন বাচ্চাদেরকে ইনভলভ করছি, যারা ছোট শিশুদের ইনভলভ করছি, যে ড্রয়িং কম্পিটিশন, যেখানে বিষয় থাকবে যে নিজেদের যে সবজি খামার বলতে আমরা কি বুঝি বা এই যে হারিয়ে যাওয়া ফসল বলতে আমরা কি বুঝি। এখানকার পাশাপাশি এখানকার যারা দিদিরা রয়েছেন, বৌদিরা রয়েছেন, যারা মায়েরা রয়েছেন, মহিলারা রয়েছেন, তারা রান্না করে আনবেন বিভিন্ন যে সব ফসলগুলো হারিয়ে যাচ্ছে বা লোকাল যে সব ফসলগুলো, স্থানীয় ফসলগুলোকে নিয়ে রান্না করে আনবেন, সেইগুলোর এখানে একটা কি বলা যেতে পারে টেস্টিং হবে। এবং যেসব ফসলগুলোর কথা এখানে আমরা বলছি, যেমন ধরুন সজনে, যেমন ধরুন মুগ ডাল, যেমন হচ্ছে খামালু, পাশাপাশি টক ঢ্যাঁড়স, এর পাশাপাশি শিম বা কামরাঙা শিম ইত্যাদি, এইসব ফসলগুলো কিন্তু আজকে সত্যি আমরা বাজারে কিন্তু পাই না। তা সেইগুলোকে কিভাবে আমরা এই যে বিভিন্ন সচেতনতার প্রোগ্রামের মাধ্যমে একটা ডিমান্ড জেনারেট করা যেতে পারে এবং ডিমান্ড জেনারেটের মাধ্যমে সাপ্লাই, যারা আর কি মাঠে চাষিরা উৎপাদন করছেন, সেখানে যাদের উৎপাদনটাও আসতে পারে, সেই উৎপাদক এবং ক্রেতা এদের মধ্যে একটা সমন্বয় স্থাপনের জন্য আজকের এই রিটেলার্স মার্কেট ক্যাম্পেইন। আচ্ছা, এই যে রান্না করে আনবেন বলছেন খাবার, এদের কি কোনো পুরস্কার দেওয়ার ব্যবস্থা আছে? হ্যাঁ, এদের অবশ্যই পুরস্কার দেওয়ারও ব্যবস্থা রয়েছে এবং তাদের হয়তো একটা মানে যেরকম টেস্টিং তো হবেই, পুরস্কার দেওয়া থাকবে, আবার যারা বাচ্চারা যারা আঁকছেন তাদের জন্য থাকবে আর কি কিছু। তো এই যে প্রায় আপনারা এই ধরনের প্রচার সচেতনতামূলক অভিযান চালান, কীরকম সাড়া পেয়েছেন? বেশ সাড়া পাচ্ছি। বিশেষত আমাদের গ্রামের অঞ্চলে দুটি ফার্মার প্রডিউসার কোম্পানি আমাদের মানে ডিআরসিএসসির ফ্যাসিলিটেশনের মাধ্যমে তৈরি হয়েছে। একটি আলোর ঠিকানা ফার্মার প্রডিউসার কোম্পানি, যেটা পাথর প্রতিমা অঞ্চলে, এবং হিঙ্গলগঞ্জে অঞ্চলে ফসলামৃত ফার্মার প্রডিউসার কোম্পানি। তা দেখা যাচ্ছে যে গত বছর থেকে আজ এবছরও মানে আস্তে আস্তে মানুষের মধ্যে একটা সচেতনতা বৃদ্ধি পাচ্ছে এবং তারা আমাদের কাছে অ্যাজ এ সংগঠনের কাছে আমাদের কাছে জানতে চাইছেন বা আগ্রহী হচ্ছেন যে কোথায় এগুলো পেতে পারি, কোথায় এই সব ফসলগুলো দিয়ে পেতে পারি, বা শুধু এই ফসলগুলোর জন্য না, তা হতে পারে যে দেশি যে ধান দিয়ে তৈরি যে চালের যে সুগন্ধি চাল তারা খুঁজছেন, বা দুধেশ্বর বলে একটি দেশি ভ্যারাইটি চালের তারা খুঁজছেন, পাশাপাশি বড়ি, যে খামালু দিয়ে বড়ি তৈরি হচ্ছে সেটা, বা সজনে পাতা দিয়ে গুঁড়ো তৈরি করে সেটা তারা খুঁজছেন। মানে একটা ডিমান্ড তৈরি হচ্ছে। এবং তাও আমি বলবো যে দেখুন, আমরা তো হয়তো একটা সীমিত জায়গায় আমরা কাজটা করতে পারছি, কিন্তু আরও তার প্রচার প্রসার। সালেহা, কোথা থেকে এসেছেন? আমি পাথর প্রতিমা ব্লক দুর্গাচটি গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে। কি মানে আপনার সংস্থা কি করে? আমাদের সংস্থা এই দেশি জাতের বীজগুলোকে সংরক্ষণ করে
অবহেলিত ফসলের উপরে কাজ করে। আমাদের যে ডিআরসিএসসি যে সংগঠন ক্রস ফর এইচডি প্রজেক্ট, এই প্রজেক্টের মাধ্যমে আমাদের ওখানে দেশি ভ্যারাইটিগুলোকে নিয়ে কৃষকের ওখানে বীজ উৎপাদন করা হয় এবং সেই বীজ আমরা আবার কৃষকের কৃষক আমাদের কাছ থেকে বীজ ভান্ডার থেকে বীজটা কিনে নেয়। ওখানে বীজ ভান্ডার আছে, ডিআরসিএসসি পরিচালিত বীজ ভান্ডার, কমিউনিটি বেসড বীজ ভান্ডার। ওখানে আমাদের ক্রস ফর এইচডি প্রজেক্টের পক্ষ থেকে আমাদের কিছু জন কৃষককে বীজ উৎপাদনের ট্রেনিং দেওয়া হয়েছে। কৃষক মাঠ থেকে বীজ নিয়ে এসে বীজ ভান্ডারে বিক্রি করে এবং ওই বীজগুলো নিয়ে আমরা বিভিন্ন জায়গাতে আমাদের প্রজেক্ট থেকে বীজগুলো বিক্রি করা হয়। আর এলাকায় দেশি ভ্যারাইটির বীজগুলো নিয়ে কৃষককে উৎপাদন করানো হয়। সেই উৎপাদিত ফসলগুলোকে নিয়ে আমাদের আলোর ঠিকানা যে ফার্মার্স প্রডিউসার কোম্পানির মাধ্যমে আমাদের ওই মালগুলো কলকাতাতে বিভিন্ন জায়গাতে চলে আসে। কিরকম দেখছেন মানুষের মধ্যে সচেতনতা কতখানি? খুব ভালো, খুব ভালো, মানে একেবারে জিরো থেকে শুরু। আমাদের ক্রস ফর এইচডি প্রজেক্ট, আমাদের ডিআরসিএসসি পরিচালিত প্রজেক্ট শুরু হওয়ার পরে আমরা যেভাবে এইরকম সচেতনতামূলক প্রোগ্রামগুলো করেছি, আমরা বিভিন্ন মায়েদেরকে নিয়ে গ্রুপ তৈরি করেছি, গ্রুপের মাধ্যমে মিটিং ট্রেনিং এইগুলো করানো হয়েছে। স্কুলে আমাদের নিউট্রিশন গার্ডেন করা হয়েছে, সেখানে স্কুলের বাচ্চাদেরকে নিয়ে বাচ্চাদের অভিভাবক অভিভাবিকাদের নিয়ে প্রচার প্রসার করানো হয়েছে। তারপরে হাটে প্রোগ্রামগুলো করা হয়েছে। হাটে এই কৃষকের উৎপাদিত ফসলগুলো রাসায়নিক সার বিষের সঙ্গে মিশে যাচ্ছিল, তাই আমরা একটা হাট কমিটির সঙ্গে কথা বলে আমাদের হাটে একটু জায়গা করে নেওয়া হয়েছে। অর্গানিক ফসলগুলো বিক্রি করার জন্য জৈব মার্কেট তৈরি করা হয়েছে। ওখানে জৈব মার্কেট করে আমরা ওই হাটের মাধ্যমে আমরা এরকম প্রোগ্রামগুলো করেছি, অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে এলাকার মানুষের মাঝে সচেতন বৃদ্ধি করানো হয়েছে। এই মুহূর্তে খুব খুব ভালো রেজাল্ট। আমার নাম অদিতি, আমাদের সংস্থার নাম মেঠো। আমরা এখানে রাখছি সমস্ত রকমের ভেজাল মুক্ত, বিষমুক্ত, সারমুক্ত শাকসবজি, চাল, ডাল, মাছ, মাংস, এই সমস্ত কিছু আমাদের এখানে থাকে। আমরা এই সমস্ত কিছু কাস্টমারদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি একদম মানে ডিরেক্ট চাষির কাছ থেকে। এখানেই একটা প্রশ্ন চলে আসে যে আমাদের দাম কি পড়বে। অর্গ্যানিক খাবারের প্রচুর দাম হয়, তো অর্গ্যানিক খাবারের কেন দাম হয় সেসব বিশাল অনেক তর্ক বিতর্ক। আমি শুধু ছোট্ট করে বলে রাখছি, দাম হওয়ার কারণ হচ্ছে আমাদের এখনো যে পরিমাণ চাহিদা সেই পরিমাণ আমাদের এখনো উৎপাদন হয় না। এটা একটা সিম্পল সাপ্লাই ডিমান্ডের জায়গা, সেই কারণে কিছুটা দাম বেশি হয়, কিন্তু এমনটা কখনোই নয় যে সেটা অ্যাফোর্ড করা যাবে না। আমাদের শুধুমাত্র দেখে নিতে হবে যে আমরা কোথায় টাকাটা খরচা করছি। আমরা অনেক অন্যান্য জায়গায় টাকা খরচা করি, আমরা পিৎজা খাই, আমরা সিনেমা দেখি, তো সেই জায়গায় আমরা সামান্য একটুখানি টাকা যদি বেশি বাজারের দামের থেকে দিই তাহলে বরং আমাদের ওষুধের খরচাটা হয়তো কমতে পারে। ডেইলি আমাদের যে লাইফস্টাইলের জন্য যে যে রোগ বাড়ছে সেইগুলোর জন্য আমাদের যা খরচা হয় সেগুলো কমতে পারে, ওবেসিটি কমতে পারে। আমাদের এই ফ্রেশ জিনিস একবার যদি আপনারা আমাদের সন্তোষপুর স্টোরে এসে দেখেন, এবং আমি আশা করব যে সামনাসামনি দেখলে এবং হাতে ধরলে আপনারা ডিফারেন্স বুঝতে পারবেন।